সেরকম ক্ষমতা যতক্ষণ শরীরে থাকে কেউ ভগবানকে ভজন করতে চায় না। ক্ষমতা শেষ, ভগবানের দরজায় গিয়ে দাঁড়ায়। তার আগে থেকে ভজন করুন, ভগবানে কৃপা পাবেন। হাত তুলুন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। বেশি কিছু বলবো না, কেন বলুন তো, আপনারা তো 100 জনের মধ্যে 99 জন তুলছে না, 1 জন তুলছে না। ও কালকে চায়ের দোকানে বলবে মানে আপনারা ঠিক আছেন, কিন্তু ও বলুন কেন বলুন তো, ওকে তো দিয়েছি, ওকে ডোজ দিয়েছি, ওই জন্য কষ্ট হবে। কিন্তু আপনারা প্রেমিক, ভগবানের ভক্ত, আপনাদের সবসময় ভালোই লাগবে। হাত তুলুন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ তুমি না লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। নয়নানন্দেতে ভনে নন্দেতে ভনে সেই তো সকলই জানি। সকলে জানে সর্বসিদ্ধি করতলে করতলে সবাই মিলে একসঙ্গে বলবেন এক সুরে, রাধে রাধে। বাহ, শ্রীধরপুরে এসে আমি খুব খুশি। কমিটি সুন্দর আহ্বান। শুধু স্টেজ দেখে একটু ভয় খাচ্ছিলাম, এত উঁচুতে আছি বলে, কিন্তু ভয় আমি খাচ্ছি না এখন। কেন বলুন তো, আপনাদের মতো পাকা পাকা ভক্ত দেখে। না না, সত্যিকারের আপনাদের প্রণাম জানাই, চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই যে আপনারা এই সুন্দর কুয়াশার ফাঁকা আকাশের নিচে বসে কীর্তন শুনছেন, হাত তুলছেন। এর থেকে আমি বুঝতে পেরে গেলাম ভগবানের আরেক নাম হচ্ছে শ্রীধর। তার মাটিতে আপনাদের বাস। ভক্তি না হয়ে কি থাকতে পারে? তবে কীর্তনে যদি কেউ হাত না তোলে, তখন 2-4টা কিছু বলে ফেলি, তার জন্য অপরাধ মার্জনীয়। কেন? বাবা সন্তানকে বকাবকি করে যাতে রাস্তাতে আসতে পারে। এই রাস্তাতে আসার জন্যে বললাম, শুধু আমার কথাগুলো বিচার করবেন, মন দিয়ে শুনবেন। আজকে যে মায়েরা আমাকে একজন ভক্ত বললেন, বাবা কীর্তন করতে এলেন, কি পালা করবেন?
তো আমি বললাম পালা তো জানি না। উনি বললেন পালা জানেন না, তবে কি জানেন? বললাম লীলা। লীলা কীর্তনের কোনোদিন পালা হয় না। কেন? কীর্তনের লীলা হয় বাবা, কীর্তনের লীলা হয়। যাত্রা পালা হয়, নাটকের পালা হয়। আর আমাদের জীবনে দুটো পালা হয় মায়েরা, একটি আসার আর একটি যাওয়া। ঠান্ডা মাথায় উত্তর দিন তো, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? জোরে বলুন। যাওয়ারটা না, আমি কাছে থাকলে প্রণাম করতাম একটু। আসারটা না যাওয়ারটা? জোরে বলুন। আষাঢ়টা শেষ হয়েছে, বাকি আছে কোনটা? অনেকে ভয়ে বলছে না, যাবে না বলে আর কি। বাকি আছে কোনটা? যাওয়ারটা তো। আচ্ছা এবার বলুন তো, কিছু মনে করবেন না, জোরে বলবেন, বাকি আছে কোনটা? অনেকে ভয়ে বলছে না যদি কিছু হয়। বাকি আছে কোনটা? জোরে বলুন। যাওয়ারটা। যদি এতই বুঝছেন যাওয়ারটা বাকি আছে, তাহলে সাদা চুলে গোদরেজ মাখছেন কেন? এত যদি বুঝছেন, দেখবেন বাবা দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যায়। বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল। আমিও প্রণাম করি, আপনারাও প্রণাম করেন। আর কি ভাবেন বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাব না। একবারে পাক্কা কথা। কিন্তু মায়েরা সত্য ঘটনা বলি, যে মরে যায় সে মরে না, সে শিখিয়ে দিয়ে যায় আমাকে দেখে শেখো। আমি যেমন হেলতে দুলতে চললাম মাচাতে করে, তোমার মতো সংসার করেছিলাম, আমাকে দেখে শেখো। যতই সংসারে লাফালাফিয়া ঝাপাঝাপি করো, একদিন আমার মতো মাচাতে দুলতে দুলতে নিতাই গৌর হরি বল বলে সবাইকে চলে যেতে হবে। আজকে যে লীলাটি গাইব, খুব সুন্দর লীলা। আপনারা ইউটিউবের মাধ্যমে শুনেছেন, তত্ত্বের সম্ভার আছে। ছোট্ট করে গাইব, মন দিয়ে শুনবেন আপনারা। লীলাটির নাম, একটি ছেলে একটি মেয়েকে ভালোবেসেছিল, আর মেয়েটি ছেলেটিকে ভালোবেসেছিল। না না, তাদের দুজনের নাম আপনারা জানেন। একজনের নাম বিল্বমঙ্গল ঠাকুর, একজনের নাম চিন্তামণি। বিল্বমঙ্গল ছিল জাতিতে ব্রাহ্মণ, আর চিন্তামণি ছিল পতিতা ঘরের মেয়ে। এই কীর্তনটা তো অনেকদিন আগে হওয়ার কথা, বৃষ্টি এসে বাদ সেদেছে। কিন্তু ওনার মনের মধ্যে ভরসা আছে, বলছে আজ যদি বৃষ্টি হতো কোথাও করিয়ে নিতাম, তবু ছাড়তাম না। এনার বিশ্বাস খুব ছিল, ভগবান কৃপা করেছে। তো মালার মাপটা একটু বড় দিয়ে ফেলেছিলাম, এই জন্য হাঁটু পর্যন্ত হয়ে গেছে। খুব ভালোবাসার সঙ্গে দিয়েছেন ওনারা, এবং বাড়িতে আছি, খুব খুশি আছি। সবাই মিলে একবার অনুরোধ ধরে দিন, তাই গৌর হরি 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 হরি। বেশ বেশ বেশ। মায়েরা শুনবেন, শিক্ষণীয় বিষয়। নারী যদি নারীর মতো হয়, তবে পুরুষ ওপরে ওঠে। আর নারী যদি আনারী হয়, পুরুষ নিচে নেমে যায়। এই দিকে তাকাবেন। স্বামী স্ত্রী যদি দুজন কৃষ্ণ ভক্ত হয়, তবে দেখবেন মায়েরা সন্তান কৃষ্ণ ভক্ত হয়। এই জন্য প্রত্যেকটি মাকে, প্রত্যেকটি বাবাকে, প্রত্যেকটি দাদাকে, প্রত্যেকটি বোনকে বলবো, বিবাহের পরে দুজন কৃষ্ণ ভক্ত হয়ে যান, একটি ভালো সন্তান জন্ম দেবেন। আপনারা ইউটিউবের মাধ্যমে শুনছেন কিনা জানি না, অনেকেই শুনছেন দাদা ভাইরা। ভাগবত দাস বলে ছোট্ট একটা 4 বছরের বাচ্চা, জানা আছে? ইউটিউবের মাধ্যমে দেখছেন তো? গানের আসরে গেছে, 4 বছরের বাচ্চা, তিলকমালা নিয়ে। নেহা কক্কর বলে একটি মেয়ে, যিনি ভালো গায়িকা, গানের আসর থেকে ওই বাচ্চাটাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, তখন বাচ্চাকে নেহা কক্কর বলল হ্যালো। তখন বাচ্চাটি বলে উঠলো, ভাগবত দাস বলল, 4 বছরের বাচ্চা, হাই হ্যালো ছড়ো, হরে কৃষ্ণ বলো। দেখবেন ভাইরাল হয়ে গেছে। আপনারা
আপনারা যারা ইউটিউব খুলবেন দেখবেন ভাইরাল হয়ে আছে ওই বাচ্চাটা, গোটা ভারতবর্ষের মানুষ শুনছে। হাই হ্যালো ছড়ো, হরে কৃষ্ণ বলো। এই জন্য আপনাদের বলি, কাল থেকে যখন মোবাইলে ফোন করবেন কাউকে, তখন হাই হ্যালো বলার দরকার নেই, হরে কৃষ্ণ বলবেন। পাশে যে আছে সে হরে কৃষ্ণ বলবে, আপনি 7 বার বলবেন, ও না বললো, বলতে বলতে একসময় দেখবেন হরে কৃষ্ণ বলবে। হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। সঙ্গে সঙ্গে নেহা কক্কর জিজ্ঞেস করেছিল, তোমার বাড়ি কোথায়? ছোট্ট ছেলেটি বলল, কৃষ্ণ কড়ি আঙুলে কি ধরেছিল? বলে গিরি গোবর্ধন পাহাড়। কদিন ধরেছিল? বলে 7 দিন। ওই গিরি গোবর্ধনে আমার বাড়ি। বাহ! আচ্ছা, ভাগবত তোমার কোলে হাতে একটা শ্রীমদ্ ভাগবত গীতা আছে, ওটা কেন নিয়েছো? তো ছোট্ট 4 বছরের বাচ্চা অবাক করে দিয়েছিল উত্তর দিয়ে। কি বলেছিল? বলেছিল, ওই যে এই ভাগবত গীতাটা আমার হাতে কেন জানো? যেমন মোবাইল কিনতে গেলে তার সঙ্গে একটা ম্যানুয়াল কার্ড দেওয়া হয়, মোবাইলটাকে কিভাবে চালাতে হয় তাতে লেখা আছে, ঠিক সেরকম আমাদের জীবনটাকে কিভাবে আমরা চালাবো শ্রীমদ্ ভাগবত গীতাটাই বলে দিতে পারে আমাদের জীবন পরিচালনা করার পথ। কি সুন্দর বাচ্চাটা উত্তর দিয়েছিল। ও মায়েরা, এমনি এমনি হয় না। বাচ্চাটা যখন মায়ের পেটে ছিল তখন গুরুজির কাছ থেকে মন্ত্র নিয়ে শিখে নিয়েছিল যে বাচ্চা পেটে থাকলে মায়ের কি কি কর্তব্য করা। সেই জন্যে এরকম সন্তান জন্ম দিয়েছে। বৃন্দাবনে গুরুজির কাছ থেকে ওই ভাগবত দাসের মা জিজ্ঞেস করেছিল যে পেটে বাচ্চা আছে, কেমন করে আমি বাচ্চা থাকাকালীন ভগবান ভজনা করব। তিনি শিখিয়ে দিয়েছেন, সেই পথে চলেছেন, বাচ্চা জন্ম দিয়েছে। সবাই লক্ষ্য করুন, নারী যদি নারীর মতো হয় পুরুষ ওপরে ওঠে, নারী আনারি হলে পুরুষ নিচে নেমে যায়। দাদা ভাইরা, সত্য কথাটা মিলিয়ে দেখুন, আপনাদের শ্রীধর পাড়ায় যদি শ্রীধরপুরে যদি কোনো পুরুষ কৃষ্ণ ভজন করতে চায়, তার স্ত্রী যদি হরিনাম না করে, আপনি 1000 চেষ্টা করলেও লাইনে আনতে পারবেন না। কিন্তু মায়েরা, আপনারা কৃষ্ণ ভক্ত হয়ে গেলে, আপনার স্বামী যদি কৃষ্ণ ভক্ত না হয়, আপনি কিন্তু তাকে ভক্ত করে দিতে পারেন, আপনার ক্ষমতা আছে। কিন্তু বাবাদের নাই। কেন? প্রমাণ দিয়ে দিই। ইস্কন মন্দিরের শিল প্রভুপাদের নাম শুনেছেন? সবাই শুনেছেন, শুনলে চমকে যাবেন। উনি দেশে দেশে নাম ছড়ালেন, কিন্তু উনার স্ত্রী কৃষ্ণ ভক্ত ছিল না। সবাই শুনে নিন, শিল প্রভুপাদ বিশ্ববিখ্যাত মানুষ, কিন্তু ওনার স্ত্রী কোনোদিন হরিনাম করতো না। এই দেখুন, শিল প্রভুপাদ যখন নিচুতলায় ক্লাস নিত, ধর্মের কাহিনী বলতো, সেই সময় ক্লাস নিত, ধর্মের কাহিনী শোনাতো। শিল প্রভুপাদের স্ত্রী তখন ছাদের ওপরে বসে পায়ের ওপর পা দুলিয়ে চা খেত। একদিন শিল প্রভুপাদ বলল, আমার পাণ্ডুলিপিগুলো কই? তার স্ত্রী বলে উঠল, একটা পোকা ঢুকে গেছে। তো একটু উলুধ্বনি দেবেন। একবার বলুন, জয় নিতাই নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তো শিলা প্রভুপাদ তার স্ত্রীকে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো, পাণ্ডুলিপিটা কই? তার স্ত্রী বলল, আমি বিক্রি করে চা খেয়ে নিয়েছি, চা কেনার পয়সা ছিল না। শিল প্রভুপাদ সেদিন জিজ্ঞেস করেছিল, তুমি কাকে চাও, চা চাও না আমাকে চাও? টি অর মি, টি অর মি, চা চাও না আমাকে চাও? শিল প্রভুপাদের স্ত্রী বলেছিল, টি নট ইউ, আমি চা চাই, তোমাকে চাই না। সেদিন থেকে শিল প্রভুপাদ ঘর থেকে বেরিয়ে গিয়েছিল এবং বিশ্ববাসীকে হরিনাম দিয়েছিল। সবাই লক্ষ্য করবেন, কৃষ্ণবেন্না গ্রাম বলে একটা গ্রাম আছে শ্রীধরপুরের মতো। ওই গ্রামে একজন ব্রাহ্মণ বাস করতেন, তার নাম হচ্ছে শিবশঙ্কর, তার স্ত্রীর নাম ভবানী দেবী। মায়েরা, সন্তান ছিল না, গাড়ি বাড়ি টাকা পয়সা থাকবে, সন্তান না থাকলে মায়ের মনে বড় কষ্ট। মেয়েরা বলল, ওই শিবশঙ্করের স্ত্রী ভবানী দেবীকে বলল, তাকান, এই যে তুমি তো সব দেবতার পুজো করছো, সোমবার দিন যে দেবতার পুজো হয় তাকে একবার পুজো করো।
মায়েরা বলুন তো সোমবার দিন কোন দেবতার পুজো হয়, কালী না দুর্গা? জোরে বলুন। শিব। তাহলে বলছে শিব ভোলাকে একবার পুজো করো। ভবানী দেবী কি করলো? শিব শঙ্করের স্ত্রী ভবানী দেবী শিব পুজো করছে। সবাই মাথায় কাপড় নিন, দেখুন কিভাবে করছে। সবাই তাকান। উলুধ্বনি। উলুধ্বনি উলুধ্বনি। নমঃ শিবায় ওই নমঃ শিবায় নমঃ শিবায় ওই নমঃ শিবায় নমঃ শিবায় ওই নমঃ শিবায় নমঃ শিবায় যোগী নমঃ শিবায় নমঃ শিবায় ওই নমঃ শিবায় নমঃ শিবায় ওই নমঃ শিবায় জয় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় ডম 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 ডমরু বাজাই নমঃ শিবায় ওই নমঃ শিবায় ডম 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 ডমর বাজায় নমঃ শিবায় যোগী নমঃ শিবায় নমঃ শিবায় ওই নমঃ শিবায় নমঃ শিবায় ওই নমঃ শিবায় ডম 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 ডমরু বাজাই নমঃ শিবায় ওই নমঃ শিবায় আজি ডম 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 ডমর বাজায় নমঃ শিবায় যোগী নমঃ শিবায় নমঃ শিবায় ওই নমঃ শিবায় নমঃ শিবায় ওই নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় নমঃ শিবায় ওই নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় ওই নমঃ শিবায় নমঃ শিবায় ওই নমঃ শিবায় বাবা ভোলানাথ কি, বাবা ভোলানাথ কি। শুনবেন ভালো করে। বাবা ভোলা কৃপা করে কীর্তনে আসর এখনটা কেউ টাকা পয়সা দেবেন না, অসুবিধা হবে। বাবা ভোলানাথ কৃপা করে, মনিটর নেই, মনিটর হচ্ছে না। বাবা ভোলানাথ কৃপা করে কি করলো মায়েরা, একটি ফুল বেলপাতা ভবানী দেবীর আঁচলে পড়ল। আর সেই দিন থেকে ভবানী দেবীর গর্ভে সন্তান এলো। ও মায়েরা, বেলপাতাটি আঁচলের মধ্যে পড়েছিল, আস্তে, বেলপাতাটি আঁচলের মধ্যে পড়েছিল, তাই ছেলেটির নাম রাখলো কি, বিল্লমঙ্গল। মায়েরা দেখুন, ভবানী দেবী আঁচলটা পেতেছিল, বেলপাতাটি তার আঁচলে পড়েছিল, আর সঙ্গে সঙ্গে তার সন্তান পেটে এলো। 10 মাস 10 দিন পরে জন্ম নিল, নাম রাখলেন বিল্লমঙ্গল। পদকর্তা বর্ণনা করলেন বিল্লমঙ্গল জন্ম নিল কোথায়, কৃষ্ণ বেন্না নদীর তীরে, কৃষ্ণ বেন্না গ্রাম, তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। হরি বল। আমার কৃষ্ণ বিনা নদীর তীরে কৃষ্ণ বিনা গ্রাম, কোথায় আসে জন্ম নিল বিল ঠাকুরের নাম। কৃষ্ণ বিনা নদী তীরে কৃষ্ণ বিনা কৃষ্ণ বেন্না নদীর তীরে কৃষ্ণ বেন্না গ্রাম, তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। হরি বল। জন্ম নিল রে,
কৃষ্ণাবেন না নদীর তীরে কৃষ্ণাবেন না গ্রাম তথায় আসি জন্ম নীল বীর ঠাকুরা আমার কোথায় আসি জন্ম নিল বীর ঠাকুর না। জোরে বলবেন বিল্লমঙ্গল ঠাকুর কি, বিল্লমঙ্গল ঠাকুর কি। সবাই লক্ষ্য করুন, বাচ্চা জন্ম নিল, নাম রাখলো কি? বিল্লমঙ্গল। আমি আপনাদের কাছে নিবেদন রাখবো, আপনাদের বাড়িতে বাচ্চা ছেলে আছে, জন্ম রাখবেন আর নাম রাখবেন কিভাবে? অজামিল চোর ছিল, চরিত্রহীন ছিল, মাতাল ছিল, ডাকাত ছিল। অজামিল তার ছেলের নাম কি রেখেছিল? নারায়ণ। অজামিল যখন মরে যাবে, নর্দমাতে পড়ে গেল, ছেলেকে নারায়ণ নারায়ণ বলে ডাকলো। একদিন নারায়ণ নারায়ণ বলে ডাকাতে অজামিলের জায়গা হলো কোথায়? বৈকুণ্ঠ ধামে। তাই আপনাদেরকে বলবো মায়েরা, ছেলের নাম কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ রাখুন। ছেলেকে 10 বার কৃষ্ণ বলে দিনের মাথায় ডাকবেন, কিন্তু 9 বার ভালোভাবে ডাকবেন, একবার গাল দেবেন, কিন্তু কৃষ্ণ বলে তো ডাকা হয়ে যাবে। তাই বারবার বলবো, আপনার ছেলে মেয়ের নাম ভালো রাখুন। কালকে যেখানে গাইছিলাম, সামনে দুটো বাচ্চার ছেলে বসেছিল, জিজ্ঞেস করলাম তোদের নাম কি রে? তখন একটা ছেলে বলছে আমার নাম আঙ্গুর, ওর নাম আপেল। আমার যাক, তোর বাবাকে আর বাজার যাবার দরকার হবে না। লক্ষ্য করুন, নাম কি রেখেছে? আঙ্গুর আর আপেল। এই জন্য আমি বলে রাখি, আপনাদের ছেলেদের নাম কি রাখবেন? অনেকে দেখবেন সিরিয়ালের নামের সঙ্গে নাম রাখছেন, নাট, ভল্টু, পল্টু, সল্টু। আবার অনেকে নাম রাখছে পাপাই, মানে যত পাপ আছে সব আমার ঘরেই আয়। আপনাদের কাছে নিবেদন রইল, পাপু নাম রাখবেন, পাপাই নাম রাখবেন না। যত পাপাই বলবেন তত পাপ ঘরে আসবে। নাম রাখলো বিল্লমঙ্গল, কিন্তু মাথায় রাখবেন, ছোট বাচ্চা ছেলেকে আপনি যেমনভাবে মানুষ করবেন, বাচ্চা তেমন হবে। রামকৃষ্ণদেব বলেছেন, বাচ্চাদের মনটা কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে। বাঁশ মোটা হলে আর বাঁকবে না। এই জন্য বলে রাখি, ছেলেকে শিক্ষা দেবেন, বাচ্চা থেকে দেবেন। বড় হলে শিক্ষা দিয়ে কোনো লাভ নেই। বাচ্চা ছেলেকে শিখিয়ে দেবেন, সকালবেলায় ঘুম থেকে উঠে আগে ঠাকুর দেবতাকে প্রণাম কর, তোর দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে তোর বাবাকে প্রণাম কর। ছেলে যদি ছোট থেকে প্রণাম করতে শেখে, বড় হতে দেখবেন তার বৈরাগ্য জন্মাবে, সে বাবা মায়ের প্রতি প্রেম ভালোবাসা দেবে। আজকাল আমাদের মেয়েদের ছেলেদেরকে এরকম শিক্ষা দিচ্ছি না বলে ছেলে মেয়েগুলো আমাদের ধীরে ধীরে আমাদের অন্য পথে চলে যাচ্ছে। সবাই লক্ষ্য করুন, বিল্লমঙ্গল যখন আস্তে আস্তে বড় হলো, মায়েরা 5 বছর বয়স হলো, বিধি তার কপালে লিখে দিল, ওরে বিল্ল, তোর যখন 5 বছর বয়স হবে তুই মা হারা হবি। বিধির বিধান কে করে খণ্ডন? বিধির বিধান কে করে খণ্ডন? বিধির বিধান কে করে খণ্ডন? আজ বিধির বিধান কে করে খণ্ডন? কেহ বুঝিতে নারী বিধির বিধান কে করে খণ্ডন? কেহ বুঝিতে না রে। ও যে বিধির বিধান যাই না বোঝা, বিধির বিধান যায় না বোঝা। যে কারে বা হাসাই কারে বা কাদাই, বিধির বিধান যাই না বোঝা। তুমি কারে ভাষ কারে পাকা যে বিধির বিধান নিতাই জয় না বিধির বিধান যায় না বোঝা। মায়েরা, বিল্লমঙ্গলে যখন 5 বছর বয়স হলো, তার মায়ের একটা কঠিন রোগ হলো। রোগটার নাম কি? যক্ষা। খক খক করে কাশে, বিল্লমঙ্গলের মায়ের মুখ থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়ে। একদিন বিল্লমঙ্গলের মা মারা গেল। বিল্লমঙ্গলে তখন 5 বছর বয়স। বিল্লমঙ্গলের মাকে নিয়ে যাওয়া হচ্ছে শ্মশান ঘাটে। বিল্লমঙ্গল আছাড় খেয়ে কাঁদছে মা মা বলে। পাড়ার মেয়েরা বলল, বিল্ল তুই কাঁদছিস কেন রে? বলে, কেন? আমার মা মরে গেছে তাই আমি কাঁদছি। তোর মা মরল তো কি হবে, আমাকে মা বলবি? ও তো দুদিনের সান্ত্বনা বাক্য।
আসল মা চলে গেলে কেউ আর মায়ের ভালোবাসা দিতে পারে না। বিল্লমঙ্গলের মা মারা গেল, বিল্লমঙ্গল মা মা বলে কাঁদছে, আচার খেয়ে পড়ছে। সবাই লক্ষ্য করুন মায়েরা, বাবা যদি, ছেলের বাবা যদি মারা যায়, মা দেখবেন টেনে হিঁচড়ে ছেলেকে মানুষ করে দেয়। কিন্তু মা যদি মারা যায়, বাবার ক্ষমতা নাই ছেলেকে মানুষ করতে। কেন? আপনি আপনার ছেলেকে যখন শাসন করতে যাবেন, পাড়ার লোকে বলবে লোকটার স্বভাব খুব খারাপ। বলে কেন? মাটা মরে গেছে আর কেমন মারধর করছে, বিবেক বিবেচনা নাই। বিল্লমঙ্গলের বাবা শিবশঙ্কর যখন বিল্লমঙ্গলকে শাসন করতে যায়, তখন বিল্লমঙ্গল কান্নাকাটি করে, আর পাড়ার মেয়েরা বলে, ও শিবশঙ্কর, তোমার কি মায়া দয়া বলে কিছু নেই? বলে কেন? ছেলেটার মা মরে গেল আর তুমি তাকে মারধর করছো। পাছে লোকে কিছু বলে, তাই বিল্লমঙ্গলকে আদর দিয়ে মাথায় তুলে দিল। মায়েরা, বিল্লমঙ্গলে 5 বছর বয়সে মা মারা গেল, মাঝে জিজ্ঞেস করব, সবাই লক্ষ্য করুন। এক সময় বিল্লমঙ্গলে যখন 20 বছর বয়স হলো, তখন বিল্লমঙ্গল কতগুলো অসৎ ছেলের সঙ্গে মেলামেশা করলো। একজন ছেলে বলল, বিল্ল, কৃষ্ণ বেন্না নদীর ওই পারে যাবি? বলি কেন? ওখানে একটা সুন্দরী রমণী এসেছে, তার নাম চিন্তামণি, চল তাকে একবার দেখে আসি। মায়েরা, বিল্লমঙ্গল যখন চিন্তার কাছে গেল, চিন্তার সঙ্গে চোখাচোখি হতেই বিল্লমঙ্গল আর চিন্তামণির ভালোবাসা হয়ে গেল। যখনই ভালোবাসা হয়ে গেল, পাড়ার লোকেরা বিল্লমঙ্গলকে বারবার শাসাচ্ছে, কিন্তু ভালোবাসা এমন একটা জিনিস, বারবার পাগলের মতো চিন্তামণির কাছে ছুটতে শুরু করেছে। নদী পারে এক পতিতা নাম চিন্তামণি, আজ নদীর পারে এক একই পতিতা নাম চিন্তামণি। উজাজ নদী পারে এক পতিতা নাম চিন্তামণি, তাহাতে আসক্ত ব্রাহ্মণ দিবস রজনী, তাহাতে সত ব্রাহ্মণ দেব সরণে। চিন্তামণি, চিন্তামণি, প্রাণের চিন্তামণি, উজাজ চিন্তামণি, চিন্তামণি, প্রাণের চিন্তামণি, 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 প্রাণের চিন্তামণি। আমার চিন্তামণি, চিন্তামণি, প্রাণে চিন্তামণি। তুমি ছাড়া এ জগতে কেহ নাই আপনি, উজাজ তুমি ছাড়া এ জগতে কেহ নাই আপনি, যে তুমি ছাড়া এ জগতে কেহ নাই আপনি, তুমি ছাড়া যে জগতে কেহ নাই আপনি। আমার প্রাণের চিন্তামণি, উজামান প্রাণের চিন্তামণি, আমার প্রাণের চিন্তামণি। আমার প্রাণে চিন্তামণি। আপনারা জোরে বলুন, বিল্লমঙ্গলে কত বছর বয়সে মা মারা গেল? জোরে বলুন, শুনতে যাই। ক বছর বলুন বাবা? 5 বছর। আচ্ছা, বিল্লমঙ্গল যখন 20 বছর বয়স হলো, একটি মেয়েকে ভালোবাসলো, পতিতা মেয়ে, তার নাম কি? চিন্তামণি। এইদিকে আপনার ছেলে যদি খারাপ কাজ করে, পাড়ার লোকে যদি আপনাকে বলে, আপনি ছেলেকে একবার ডাকবেন না? বিল্লমঙ্গলে বাবা শিবশঙ্করকে পাড়ার লোকে বলল, ও ঠাকুর, তুমি তো পুজো পাঠ করে বেড়াও, ছেলের দিকে নজর দিয়েছো? বলে কেন? তোমার ছেলে পতিতালয়ে যাওয়া আসা করে। দেখো বাপু, তোমার ছেলেকে যদি পতিতালয়ে যাওয়া আসা বন্ধ করো তো ভালো, আর না করলে তোমাকে আর তোমার ছেলেকে গ্রাম থেকে তাড়িয়ে দেবো। সবাই লক্ষ্য করুন, বিল্লমঙ্গলকে ডেকে তার বাবা বলল, বিল্ল, কি তোর মা কম বয়সে মারা গেল, আমার বয়স হয়ে গেছে বাবা,
আমি গায়ত্রী মন্ত্র জপ করি, ভগবানের পুজো করি। তুই গায়ত্রী মন্ত্র জপ কর, ভগবানের পুজো কর। তুই পতিতা মেয়ের কাছে যাস না, নইলে গ্রামের লোক আমাদের দুজনকে তাড়িয়ে দেবে গ্রাম থেকে। এটা কি ভালো হবে? মায়েরা, তখন বিল্লমঙ্গলে কত বয়স? 20 বছর। বাঁশ তখন মোটা হয়ে গেছে, এক কানে ঢোকাচ্ছে, এক কানে বেরোচ্ছে। বিল্লমঙ্গলকে বোঝালো, কিন্তু বিল্লমঙ্গল চলে গেল। মায়েরা, কিছুদিন পরে বিল্লমঙ্গলের বাবা মারা গেল। একটি তত্ত্ব আপনাদের সামনে জানাতে চাই। কেউ যদি আমাদের মারা যায়, ব্রাহ্মণ সম্প্রদায়ের, তাদের কত দিনে কাজ হয় জোরে বলবেন? তাদের কাজ হয় 10 দিনে। তো বিল্লমঙ্গল অসুচ অবস্থায় প্রত্যেক দিন চিন্তার কাছে যায়। আমার প্রশ্ন, কেউ যদি মারা যায়, তার দেহটা মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলুন, কোনটা মারা যায়? দেহ না আত্মা? মারা যায় কোনটা? দেহটা। শাস্ত্র কি বলল? বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জিন্নন্নানি সংজাতি নবানি দেহি। অনেকে বুঝতে পারলেন না, আমি বলে গেলাম, পরিষ্কার করে বুঝিয়ে দিই। যেমন যে কাপড়টা আমি পরে আছি, যে কাপড়টা আপনারা পরে আছেন, ওটা যখন জীর্ণ হয়ে যাবে নতুন কাপড় পরবেন। আমাদের দেহটা যখন জীর্ণ হয়ে যাবে, আত্মা বেরিয়ে অন্য একটা দেহে যাবে। প্রশ্ন করবেন আপনারা, প্রদীপবাবু আপনি যেদিন মারা যাবেন আপনার আত্মা কোথায় যাবে? শুনে নিন, আপনারা যেদিন মারা যাবে আপনার আত্মা কোথায় যাবে? শাস্ত্র বলল, মানুষ কুলে জন্ম নিয়ে যে যেমন কর্ম করবে তার কর্ম অনুযায়ী জন্ম হবে। যেমন মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি পশুর মতো কর্ম করে, তবে তার পশুকুলে জন্ম হয়। মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে, পরের জন্মে আবার মানুষ হয়। আর মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে, তার দ্বিতীয় জন্ম হয় না, গোবিন্দের চরণ প্রাপ্ত হয়। কেন? যে ধানকে সেদ্ধ করে মাটিতে ছড়ালে তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণে প্রাপ্ত হয়ে যায়। এই জন্য যারা এক মনে একভাবে কীর্তন শুনছেন, যেদিন আপনার দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবে আপনার গোবিন্দ চরণে স্থান হবে। ওই জন্য মানব জন্ম একটা কলসির মাটি, কলসির মতো, কখন যে ঠুক করে ভেঙে যাবে কেউ জানে না। বাবা, কীর্তন শুনতে এসছেন, বাড়ি ফিরে যাবেন গ্যারান্টি নাই। রাত্রিবেলায় শোবেন, সকালে চোখ খুলবেন, সকাল হবে। যদি চোখ না খোলেন আপনার পরকাল হবে। আর যদি যেমন দেখবেন মায়েরা, ট্রেন আসার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের যে কোনো মুহূর্তে আসতে পারে। এবার একটা প্রশ্ন, আমরা যে মারা যাই, আমরা মারা গেলে স্বর্গে যাব না নরকে যাব, কি করে বুঝবেন? শাস্ত্র কি বলল তাকান। যারা বইপত্র পড়েন, বইটার নাম বলে দেবো, ডাক্তার পঞ্চানন ভট্টাচার্য একটা বই, জগত আমি, তাদের পরিষ্কার করে বলছে যে কেউ যদি মারা যায়, সে স্বর্গে গেল না নরকে গেল তাকে দেখলেই বোঝা যায়। শ্রীধরপুরে কেউ মারা গেল, বলো হরি হরি বল বলে শ্মশানঘাটে নিয়ে যাচ্ছে। যদি কেউ বলে, আহ মানুষটা খুব ভালো ছিল গো, খুব কৃষ্ণ ভক্ত ছিল, যদি বলে মানুষটা ভালো ছিল, কৃষ্ণ ভক্ত ছিল, ইনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর কেউ যদি বলে শ্রীধরপুরটা মুক্তি পেল, ঠান্ডা হলো বাবা, বলে কেন? এই বেটা খুব দুষ্ট ছিল, খুব জ্বালাচ্ছিল লোককে, এ গেল ভালো হলো, জানবেন ইনি গেলেন নরকে। তার মানে জন্ম হোক যথাতথা, কর্ম যেন তোমার ভালো হয়। ও মায়েরা, আর একটা জিনিস দেখলে বুঝতে পারবেন মানুষ মরে গেল না স্বর্গে গেল, মরে স্বর্গের নরকে গেল, দেখলেই বুঝবেন। কি করে? যেমন কেউ যদি মারা যায় তাকে সবাই দেখতে যায়, যদি মুখটা ভয়ঙ্কর হয়ে যায়, বিভৎস হয়ে যায়, মায়েরা বলে না, বাবা দেখতে গিয়েছিলাম মরাটা গো, 3 দিন ঘুম হয় নাই, মুখটা ভয়ঙ্কর, জানবেন উনি গেলেন নরকে। আর আপনার মৃত্যুর পর যদি মনে হয় আপনি ঘুমাচ্ছেন, একবারে মরেন নাই, চোখ মুজে আছেন, যাবেন আপনি স্বর্গে। ভালো কর্ম করুন, মৃত্যুর সময় আপনার মুখটা মনে হবে ঘুমাচ্ছে, শান্ত শিষ্ট। আর যদি কেউ অসভ্য হন, হরিনাম না করেন, ভগবানের ভজন না করেন, মৃত্যুর সময় তার মুখটা ভয়ঙ্কর হয়ে যাবে। ভাগবত কি বলল? যারা ভাগবত পড়ছেন তারা শুনে নিন। ভাগবত বলল, আমাদের শরীরে 9টা ছিদ্র দিয়ে প্রাণ যায়। গুনে নিন আমার দিকে, 2 কান, 2 2 চোখ, 4 2 নাকের ছিদ্র,
ছিদ্র, ছয়, একটা মুখের ছিদ্র, সাত, নিচের দিকে দুটো পায়ু এবং উপস্থ 9। গুনে নিন, দুটো কান 2, দুই, দুটো নাকের ছিদ্র চার, 4, একটি মুখের ছিদ্র 6, 5, 5, দুটো নাকের ছিদ্র, দুটো চোখের ছিদ্র, দুটো কানের ছিদ্র 6, মুখ হলো 7। আর কোনটা? পায়ু উপস্থ, প্রস্রাব, পায়খানা দ্বার। জেনে নিন, এই 6টা দরজা দিয়ে যদি প্রাণ যায়, 7টা দরজা দিয়ে আপনি স্বর্গে গেলেন। নিচের দুটো দরজা দিয়ে প্রাণ গেলে আপনি নরকে গেলেন। চোখ দিয়ে প্রাণ গেলে স্বর্গে যাবেন, কান দিয়ে প্রাণ গেলে স্বর্গে যাবেন, নাক দিয়ে প্রাণ গেলে স্বর্গে যাবেন, মুখ দিয়ে প্রাণ গেলে স্বর্গে যাবেন। নিচের দিকে দুটো ছিদ্র, ওইদিকে প্রাণ গেলে নিম্নগামী, আপনি নরকে যাবেন। প্রশ্ন করবেন, প্রদীপবাবু কি করে বুঝবো আমার এই দরজা দিয়ে প্রাণ গেছে? তাকান, যদি কেউ মারা যায় হা করে মরে, মুখ দিয়ে প্রাণ গেল। যদি কেউ মারা যায় তাকিয়ে তাকিয়ে মরে, চোখ দিয়ে প্রাণ গেল। যদি কেউ মারা যায় কানের ফুটোগুলো দেখবেন খসখস খসখস করে, নাড়াচাড়া করে দেখবেন ওইদিকে প্রাণ গেল। অনেকে মারা যায় নাকের ফুটো মোটা হয়ে যায়, খসখস করে, দেখবেন ওইদিকে প্রাণ গেল। তাহলে আপনি গেলেন কোথায়? স্বর্গে। মৃত্যুর সময় কেউ যদি পায়খানা প্রস্রাব করে দেয়, জানবেন উনি গেলেন নরকে। বাবা, জন্ম একবার পেয়েছেন, পরে আবার পাবেন কি না পাবেন, ভালো কর্ম করে যান। আমি প্রচুর আসরে গান করতে যাই। আজকে রাত্রিতে গান করে জেগে এসে ভোর 4টের সময় আমি বাড়ি ঢুকেছি। একদিকে ছিলাম এক সাইডে, একবার বাড়ি ঢুকে গেলাম সকাল একবেলার জন্যে, আবার খেয়ে দিয়ে দুপুর 3টের সময় বেরিয়েছি। আপনাদের কাছে নিবেদন রইল, কালকে আবার চলে যাব মালদা থেকে 65 কিলোমিটার দূরে, ওই সাইডে আমি এখন 10 দিন থাকবো। তা আপনাদের কাছে নিবেদন রইল এইটাই, প্রতিটি জায়গাতে আপনারা যেমন ভক্তি ভরে কীর্তন শুনছেন, মালদা জেলায় যদি কীর্তনে আসর দেখেন, সব আসর নিচে হবে, আর 10 থেকে 15,000 মানুষ থই 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 করবে, মাঝখানে আসর হবে নিচে। প্রেমের কথা বললে মানুষ জড়িয়ে জড়িয়ে ধরবে আর কাঁদবে, মনে হবে আসর মোহিত হয়ে গেল। আপনাদের কাছে নিবেদন রইল এইটাই, জন্ম হোক যথাতথা, কর্ম যেন আমাদের ভালো হয়। বিল্বমঙ্গলের বাবা যখন মারা যায়, অসচ অবস্থায় বিল্বমঙ্গল চিন্তার কাছে যায়। চিন্তা বলে উঠল, ঠাকুর তোমার বাবা মারা গেছে, তুমি অসচ অবস্থায় আমার কাছে আসছো। শোনো ঠাকুর, কালকে তোমার বাবা শ্রাদ্ধ, কাল যদি তুমি আমার কাছে এসেছো, আমি বিষ খেয়ে আত্মহত্যা করব। যেই না বলেছে বিষ খেয়ে আত্মহত্যা করবো, বিল্বমঙ্গল চিন্তার হাত ধুতে ধরবে। চিন্তা, ছোটবেলায় আমার মা মারা গেছে, এখন আমার বাবা মারা গেল, তুমি যদি মরে যাও আমার বলতে কেউ নাই। বিল্বমঙ্গল চিন্তার হাত ধরে ধরে বলল, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি হও পিতৃ মাতৃ, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি হও পিতৃ মাতৃ। সন্ধ্যা যাজন তোমারি ভোজন, সন্ধ্যা যাজন তোমারি ভোজন, সন্ধ্যা যাজন তোমারি ভোজন, ভজন তোমারি ভজন, তুমি বেদ মাতা গায়ত্রী, সন্ধ্যা যাজন তোমারি ভোজন, তুমি বেদ মাতা গায়ত্রী, তুমি ছাড়া আর কেউ নাই আমার, তুমি সারা